বিএনপির 4 মহানগরে আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ হতাশা দেখা দিয়েছে। দলের সিনিয়র নেতারা বলেছেন, প্রবীণ ও তারুণ্যের সমন্বয়ে কমিটি না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। কমিটি গঠনের 23 দিন পর নানা সমীকরণে ঘোষিত কমিটি আগামীর আন্দোলনে তাদের ভূমিকা নিয়েও শঙ্কিত সিনিয়র নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র নেতারা জানান, আন্দোলনে কেন্দ্রবিন্দু ঢাকার 2 মহানগরীতে সিনিয়র জুনিয়রের সমন্বয় কমিটি হয়নি, তাই আগামীর আন্দোলনে সফলতা নিয়েও তারা শঙ্কিত। আন্দোলনে কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা মহানগর দক্ষিণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বিগত দিনে প্রভাবশালী নেতা মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার নেতৃত্বে পরস্পর বিরোধী বড় দুটি বলয় ছিল। এবার মির্জা আব্বাস বলয় হিসেবে পরিচিত দুজনকেই কমিটির নেতৃত্বে দেওয়া হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানে পরবর্তী কমিটিতে খোকা বলয়ের অবস্থান কেমন হবে সেটা দেখার অপেক্ষায় কর্মীরা। যদিও বিগত আন্দোলনে খোকা বলয়ের ভূমিকা নিয়ে কিছুটা নাখোশ হাইকমান্ড, তবে খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের অনুসারীদের নিয়ে মাঠে থাকার চেষ্টা করেছেন। 4 মহানগরের মধ্যে সবচেয়ে বেশি অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল মহানগর কমিটির গঠনকে কেন্দ্র করে। আবার চট্টগ্রাম মহানগরেও এক কেন্দ্রিক কমিটি গঠন হয়েছে বলে অভিযোগ সিনিয়র নেতাদের। এর মধ্যে বরিশাল মহানগরের সদ্য ঘোষিত কমিটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। এখানে প্রত্যেক স্তরের নেতাকর্মীর অভিযোগ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পছন্দকে প্রাধান্য দিয়ে একদিকে যেমন একতরফা কমিটি গঠন করা হয়েছে, তেমনি কমিটিতে সিনিয়র জুনিয়রের সমন্বয়টাও জটিল করা হয়েছে। নেতাকর্মীরা অভিযোগ করেন, কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক দক্ষ সংগঠক হিসেবে নেতাকর্মীর কাছে কখনো পরিচিত ছিলেন না। তবে গত বছরের 28 অক্টোবরের পর কারাগারে ছিলেন বলে তাকে মূল্যায়ন করা হয়েছে। আর জিয়াউদ্দিন শিকদার জিয়া বিগত আন্দোলনে যেমন ভালো ভূমিকা রেখেছেন, তেমনি সাংগঠনিকভাবে অভিজ্ঞ। তবে আপত্তি হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে নিয়েই। ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, একজন জুনিয়র নেত্রীর নিচে মহানগর বিএনপির অন্যান্য বয়োজ্যেষ্ঠ নেতার পদায়ন কিভাবে হবে? যারা বিগত দিনে কাউন্সিলর ছিলেন, দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ পদে, সেসব বয়োজ্যেষ্ঠ নেতার স্থান কোথায় হবে? এসব নিয়েও প্রশ্ন তোলেন ক্ষুব্ধ নেতারা। একইভাবে চট্টগ্রাম কমিটি নিয়েও চলছে বিতর্ক। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা প্রাধান্য দিয়ে মূল্যায়ন করার কথা বলা হলেও ঘোষিত কমিটি দুজনেই ছিলেন মাঠের বাহিরে। ফলে তাদের নেতৃত্বে কমিটি ঘোষণা করায় চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানান, চট্টগ্রাম মহানগরীতে বিএনপিতে ডাক্তার শাহাদাত ও বক্করে বড় একটি বলয় রয়েছে। বিপরীতে নতুন কমিটির দায়িত্ব পাওয়া এরশাদুল্লাহ ও নাজিমুর রহমানের নেতৃত্বে সাম্প্রতিক সময় নতুন একটি বলয় তৈরি হয়েছে। এতে দলে বিভক্তি আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা।